রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর এই 10টি দোয়া সব সময় পাঠ করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। তো আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন ও এইখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনিও প্রত্যেক ফরজ সালাতের পর এই 10টি দোয়া অথবা আমল করিয়া ইনশাআল্লাহ নবীজিকে অনুকরণ করতে পারবেন। নবীজি বলেন, যে আমাকে অনুকরণ করবে তার জন্য রয়েছে পরকালের জিন্দেগিতে কল্যাণময় জিন্দেগি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, চলুন আমরা সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করি। 1 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইতেন, অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর যখন সালাম ফিরাইতেন, তখন আমরা শুনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির প্রিয় সাহাবীরা বলেন, আমাদেরকেও নবীজি পাঠ করতে বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো সর্বোপরি কথা হলো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে পারবে ইনশাআল্লাহ। আর ওই যে বললাম, যে ব্যক্তি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করবে তার জন্য রয়েছে আল্লাহর সেই শান্তির জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন জান্নাত আপনি একটু কল্পনা করেছেন প্রিয় দর্শক? আল্লাহ বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাত তোমরা জীবন ও চোখেও দেখো নাই, কল্পনাও আনো নাই। দুনিয়াতে তো মানুষ একটা বিল্ডিং করার সময় কত কল্পনায় আনে যে আমি আমার বিল্ডিং এইভাবে করব, অথবা আমি আমার জমিটাকে এইভাবে সাজাইব। কিন্তু জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য বানিয়ে রাখছি, ওই জান্নাত সম্পর্কে তোমরা কখনো কল্পনায়ও আনতে পারো নাই। সুবহানাল্লাহ, এতটা সুন্দর হবে সেই জান্নাত। তো কি বললাম, প্রত্যেক ফরজ সালাতের পর, যেমন ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ ও এশারের 4 রাকাত ফরজ সালাতের পর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, দ্বিতীয় নাম্বার আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, আমরা শুনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলতেন। তো প্রিয় দর্শক, আপনিও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার। এতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। দেখো ফেরেশতারা, আমার এই বান্দাবান্দি বলেছে আমি নাকি সর্বশক্তিমান। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়া তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলবো। তবে মসজিদের মধ্যে যখন পুরুষেরা আল্লাহু আকবার বলবেন, চাইয়েন আবার এমন কইরেন না যে পুরো মসজিদ গরম কইরা ফেলবেন। এমন করার দরকার নাই। যেমন একটু আওয়াজ হয় যে আল্লাহু আকবার, এই আওয়াজটা যাতে হয়
এমনভাবে আমলটি করবেন। নারীরাও যখন করবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, যেই দোয়ার কথা বলবো, যেই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা একবার বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আবার বলে দিই, ভালো করে বুঝে বুঝে শিখে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ। তা আমার বিশ্বাস, যে চায় যে আল্লাহর পক্ষ থেকে তার গুনাহগুলো ক্ষমা করাইতে, সে বেশি বেশি পরিমাণে এই পাঠ করবে। আমার সাথেই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি সব সময় একটা কথা বলি, জীবনের কোন দিনের আমলের উসিলায় আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করবে, এটা কেউ বলতে পারে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন ব্যক্তি, একজন মহিলা অনেক বড় নেককার ব্যক্তি ছিল। ওই ব্যক্তি একটি বিড়াল পোষণ করত। ওই বিড়ালটিকে তিনি বাইদা রাইখা এই খানা দিত। ইতিমধ্যে তিনি অনেক দিন পর্যন্ত বিড়ালটিকে বাইধা রাখছেন, কিন্তু কোনো খানা দেন নাই, যার কারণে বিড়ালটা এই ধুকে ধুকে মারা গিয়েছে কষ্ট পাইয়া। মহান মালিকের কাছে এই গুনাহের কাজটা এতটাই মারাত্মক মনে হয়েছে, আল্লাহ এতটাই বেজার হয়েছেন যে এই ছোট্ট ক্ষুদ্র গুনাহের কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, নবীজি বলেন, পক্ষান্তরে একজন মহিলা, যেই মহিলা জিনার গুনায় লিপ্ত ছিল, ওই ব্যভিচারকারিণী মহিলা পথিমধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময় তিনি পথিমধ্যে দেখতে পাইলেন একটা কুকুর এই পথের মধ্যে, সে একেবারে তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দেখিয়া তার অন্তরে একটু মায়া লাগলো। সে বলল, আহারে, কুকুরটা মনে মনে এই কুকুরটা অনেক কষ্ট পাচ্ছে। এটা সে ভাবিয়া এই কুকুরটার মুখের মধ্যে একটু পানি দিল। একটা রুমাল দিয়ে অথবা একটা মোজা দিয়ে চিপ দিয়ে কূপ থেকে আনিয়া একটু পানি দেওয়ার কারণে কুকুরটা আল্লাহ তাআলার হুকুমে তার প্রাণ ফিরে পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা কত ছোট্ট, তাই না? কিন্তু শোনো সাহাবে কেরাম, এই ছোট্ট আমলের কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একজন জাহান্নামী মহিলা একটি ছোট্ট আমলের কারণে জান্নাত পেয়ে যায়। আমাদের বুঝতে বাকি নেই যে কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয়, এটা কেউ বলতে পারে না। তাই আসুন আমরা কোন দোয়া পাঠ করব? লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এছাড়াও আপনি চতুর্থ নাম্বারে যে আমল করবেন, সে আমলটির কথাও আমি অন্য ভিডিওতে বলেছি, তারপরেও বলে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 4টি জিকির একত্রে পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনইভাবে তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। আর সেই জিকিরগুলো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির মুখ থেকে শুনেছি, সেই জিকির হলো, নবীজি বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি জিকির যে ব্যক্তি একত্রে পাঠ করবে, রব্বুল আলামিন তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন, যেমনইভাবে
শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাচ্ছেন। নবীজি একটি গাছ ধরে জোরে ঝাঁকি দিলেন, গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে অনেকগুলো পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, দেখো, এই যে তুমি গাছটি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করে, তার আমলনামা থেকেও এমনইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, এই 4টি জিকিরও প্রত্যেক ফরজ সালাতের পর করবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার যে আমলের কথা বলবো সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়াটি করো। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। প্রিয় দর্শক, এই দোয়াটি বেশি বেশি পরিমাণে করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, ওই উম্মত 100 গলাকাটা শহীদের সমান সওয়াব পাইল। সুবহানাল্লাহ। তো আমি আবার বলে দিই, শিখে নিন, আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। 6 নাম্বার যে আমলের কথা বলবো তা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি চাও যে রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেখ, তাহলে তোমরা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়িও। আর সেই দোয়াটা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে কিন্তু দুনিয়াতেই চাইয়ে নিতে হবে। কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে যদি আপনি পরকালের জিন্দেগিতে যাইয়া যদি আল্লাহর কাছে হাজারো বার ক্ষমা চান, আল্লাহ কিন্তু মাফ করবে না। যদি আপনি দুনিয়াতে একবারই সুন্দর মতো ক্ষমা চান, তাহলে আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি এই তাওবাটুকু করে সুন্দরভাবে, আল্লাহ তার আগে পিছের সব গুনাহ ক্ষমা করে দেন এবং পেছনে বান্দা যত পরিমাণ গুনাহের কাজগুলো করেছিল, পেছনে আল্লাহর বান্দা যত গুনাহের কাজ করেছিল, সেই গুনাহের সপরিমাণ ন্যাক আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, তাওবা করলে কোনো লস নেই, তাওবা করলে শুধু লাভ আর লাভ। তো আমরা কি বলবো? আমরা এই দোয়াটুকু বেশি বেশি বলবো। আর সেই দোয়াটু তো আপনাদেরকে তো শিখাইলামই। তারপরের 6 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, প্রত্যেক ফরজ সালাতের পর বেশি বেশি পরিমাণে বলবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। বিশেষ করে ফজরের 2 রাকাত ফরজ ও মাগরিবের 3 রাকাত ফরজের পর নবীজি কি বলেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই 3 বার বলে এটা, যে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি এই বাক্যটুকু বলে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সকলেই জানি যে কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে সে জান্নাতি হবে, যে জবাব দিতে পারবে না সে জাহান্নামী হবে। প্রিয় দর্শক, এই বাক্যটুকুর মধ্যে কিন্তু 3টি প্রশ্নের উত্তরই রয়েছে।
রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু দুনিয়াতে একটা বাধা আছে যার কারণে সে জান্নাতে যাইতে পারে না, সেই বাধাটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। কোনো ব্যক্তি যদি কোথাও বের হয় যাবার উদ্দেশ্যে, তখন সে যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তার সাথে হাজারো লাখো ফেরেশতা পাহারায় দিয়ে দেন, যাতে করে দুনিয়ার কোনো দুর্ঘটনা অথবা জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে এই তাসবিহ, তাহলিল, তাহমিদ পাঠ করবেন। কি তাসবিহ? কি 33 বার সুবহানাল্লাহ, তাহলিল 33 বার আলহামদুলিল্লাহ, তাহমিদ 34 বার আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দান করবেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। যে ব্যক্তি এই একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নেয়ামত আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নেয়ামত বৃদ্ধি করব। আর যে আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নেয়ামত ছিনিয়ে নিয়ে যাব। নবম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখুন প্রিয় দর্শক, এটা একটা ইস্তিগফার। আর দুনিয়াতে বৈশাই ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে, পরকালের জিন্দেগিতে হাজারো লাখবার ক্ষমা চাইলে কোনো লাভ হবে না। আর দশম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা হলো দশম নাম্বার আমল। যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান, তাহলে এই 10টি আমল অথবা দোয়া বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ সালাতের পর করুন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি অনেক খুশি হবেন, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন। যার প্রতি আল্লাহ খুশি, রাসূল খুশি, তার প্রতি দুনিয়াটাই খুশি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।